আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উস্তাদ সিদ্দিকুর রহমান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আসুন কোরআন পড়ি সহজে ক্লাসে। ইনশাআল্লাহ শুরুতে আমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান থেকে। আর শুরু করছি আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আমরা গত ক্লাসও বলেছি এই আয়াতটা আমরা মুখস্থ করে ফেলবো, কারণ আমাদের ভিতরে একটা জিনিস কাজ করে, শয়তান একটা কুমন্ত্রণা দেয় যে কোরআন পড়া কঠিন, কোরআন বোঝা কঠিন, এটা কীভাবে সম্ভব, আমার বয়স হয়ে গেছে। সুতরাং যখন আপনি কোরআনের এই আয়াতটা নিয়মিত পড়বেন, তা আল্লাহ তাআলা আপনার ভিতরে একটা চিন্তার পরিবর্তন দিবে যে না, আসলে কোরআনটা কঠিন না, কোরআনটা সহজ। কারণ আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, মুখস্থ করার জন্য, পড়ার জন্য। অতএব কোনো চিন্তাশীল আছো কি এটাকে গ্রহণ করবে? আমরা দোয়া পড়ি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দিন, আমার কাজকে আমার জন্য সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। হে আমার রব, আমার জ্ঞান শক্তিকে বাড়িয়ে দিন। আমরা গত ক্লাসে মোটামুটি 4টা শিখেছিলাম, মিম, বা এবং ওয়াও এবং ফা। এই যে মিম, বা, ওয়াও এবং ফা, আমাদের এগুলো গোল সার্কেল হয়ে গেছে। আজকে আমরা 3টাতে টিক দেখতে পাচ্ছি, একটা হলো সা, আর একটা জাল, আর একটা জ। এই 3টা হরফ আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। সুতরাং আজকে আমাদের 3টা হরফ কি আরেকবার বললেন আমার সাথে? সা, জাল এবং জ। এই 3টা হরফ উচ্চারণ হবে যে জায়গা থেকে, সেটা হলো জিহ্বার সামনে 2 দাঁত, দুই দাঁতের উপরে আপনার জিহ্বাটা হালকা রাখতে হবে, 1 মিলি পরিমাণ মনে করেন। আমরা একটু দেখবো একটু পরেই। এই হরফটার নাম হলো সা। হরফের নাম কি? আমরা গত ক্লাসেও বলেছি, আমরা যখন শুধু হরফের নাম বলবো এটাকে টেনে বলবো। মাত্র 2টা হরফ ছাড়া, একটা হলো আলিফ আর একটা হলো হামজা। এই 2টা ছাড়া আরবি প্রত্যেকটা হরফ বা লেটার্স যখন উচ্চারণ হবে, নাম উচ্চারণ হবে, তখন এটা আমাদেরকে একটু টেনে বলতে হবে। সা। হরফের নাম কি বলেন আমার সাথে? সা। ওকে, তো সা এটা আপনি কীভাবে মনে রাখবেন? মনে করেন একটা বোর্ডের উপরে বা একটা নৌকার উপরে 3টা ফল, আর ফলের আরবি কি জানেন? সামারা, সামার, সামার। তো আরবরা যদি বলে যে 3টা ফল, তাহলে তারা বলে সালাসা সামার, সালাসা। জিহ্বাটা দাঁতের উপরে রাখেন, সালাসা সামার, মানে 3টা ফল। কোথায় আছে? নৌকার উপরে। অর্থাৎ নৌকার আকৃতির উপর যখন আপনি 3টা ফল রাখবেন, সেটা হয়ে যাবে সা। ওকে, আমরা মাখরাজটা দেখে নিই। মাখরাজটা মনে রাখবো যে 3টা হরফ এক জায়গা থেকে হবে। তার প্রথমটা হলো সা, জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগা। জিহ্বার আগাটা সামনের উপরের দাঁতের আগাতে লাগান এবং বাতাস বের করে দেন হালকা করে। আমার সাথে দেখেন, আমরা যেভাবে ঠিক আকৃতিতে দেখতে পাচ্ছি পিকচারে, ঠিক আমরা এইভাবেই লাগাই। আশা করি আপনারা ঠিক আমার সাথে প্র্যাকটিস করতেছেন। প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা কখনোই কোরআন শুদ্ধভাবে শিখতে পারবেন না। সো বেশি বেশি আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো পবিত্র কোরআনে আমরা সার সংক্ষিপ্ত আকৃতি বেশি পাবো। আমরা তো পূর্ণাকৃতি দেখতে পাচ্ছি, এই যে আমাদের পূর্ণাকৃতি, এবং এর মুখটা আমরা সংযুক্ত করলাম, এই যে একটা দাঁত এবং 3টা নোক্তা। ওকে, এই যে দাঁত, 3টা নোক্তা, এই পাশে লাল কালার করা, এটা হলো অন্য কোনো অক্ষর এখানে লাগবে। ওকে, তাহলে আমরা পবিত্র কোরআনে সার মোট 4টা রূপ পাবো। একটা হলো ফুল ফর্ম, পূর্ণাকৃতি পাবো, যেমন এখানে আমরা দিয়েছি শব্দে সা।
এখানে শব্দের শুরুতে যখন হবে তখন একটা দাঁত, তার উপরে 3টা নোক্তা, ইনিশিয়ালি শুরু। মিডিলে আমরা যখন শব্দের মিডিলে পাবো তখন এক দাঁতের উপরে 3 নোক্তা, এইভাবে দুই পাশে কানেক্টর থাকবে। এবং এটা হলো ফাইনাল, কোনো শব্দের শেষে যখন আসবে তখন আমরা সাটাকে এরকম পাবো। তো এখন আমরা প্রথম ধ্বনি অধ্বনি বা আদরে, যেটাকে আরবিতে বলা হয় ফাতহা বা জবর, এটা দিয়ে আমরা চেষ্টা করি উচ্চারণ করার। আমার সাথে সবাই বলেন সা 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 সা। এখন বললেন উস্তাদ আপনি আগে সার উচ্চারণ টেনে বললেন, এখন কেন টেনে বলতেছেন না? আমরা বলেছি শুধু অক্ষরের উচ্চারণ, যখন অক্ষরের নামের উচ্চারণ তখন করবো তখন আমরা টেনে বলবো। আর যখন কোনো হারাকাত জবরজের পেশ দিয়ে, কারণ জবরজের পেশ দিয়ে যখন উচ্চারণ করা হবে তখন এখানে আর কোনো টানার নিয়ম হবে না, তখন দ্রুত জবর জের পেশ এই তিনটার উচ্চারণ সাধারণত সবসময় দ্রুত করতে হবে। আমার সাথে বলেন সা, কি উচ্চারণ বলেন? সা সা সা। হ্যাঁ, মিডল উচ্চারণ বলেন সা, লাস্ট উচ্চারণ সা। ওকে, যেমন হারাসুন, এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুর সা, সামারুন, হ্যাঁ, মিডিলে সা, মাসালান সা সা। আপনার জিহ্বার উপরে যদি, দাঁতের উপরে যদি জিহ্বা না আসে তাহলে কিন্তু আপনি পারফেক্টলি সা উচ্চারণ করতে পারবেন না। হ্যাঁ, যেমন এখানে একটা শব্দ রয়েছে হাইসু সা সা, হ্যাঁ, শব্দের শেষে সা। ওকে, আমাদের এখানে আমরা সূরা আল মেবি বাকারা থেকে একটা আয়াত এনেছি, ওই যে মিরাসের আয়াতটা আর কি, ওইখানে অনেক সা আছে। হ্যাঁ, লিযাকারি মিসলু হাযিল উসনাইন, এই আয়াতে আমরা কয়টা সা পাইলাম দেখি তো? 2টা সা পাইলাম না? এই একটা, এই একটা। فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا, কয়টা পাইলাম এখানে? ফাওকাস একটা, সুলুসা একটা, মা তারাক। فإن لم يكن له ولد وورثه أبوه فلأمه ثلث। দেখছেন কত সা? আমরা একটু মিলিয়ে নিই দেখি তো আমরা সব সাগুলো খুঁজে পেয়েছি কিনা। আশা করি আপনারা কোরআন থেকে এখন সা দেখলে আপনাদের আর ভুল হবে না, চিনে ফেলবেন সা। তাহলে সা এক দাঁতের উপরে 3 নোক্তা থাকলে সেটাকে আমরা বলবো সা, আলিফ বা তা সা। এখন আমরা যে হরফটা শিখব সেটা হলো জাল। হরফের নাম কি? ঠিক আগের মতোই, জিহ্বাটা দাঁতের উপরে, দাঁতের সাথে লাগিয়ে বলেন, উপরে দাঁতের সাথে। শুধু লাগালে হবে না, আপনাকে বাতাস বের করে দিতে হবে। হ্যাঁ, সরি, আমরা সা পড়তেছি না, এখন করবো জাল। হরফের নাম কি? জাল। ওকে, দেখেন, হ্যাঁ, এইরকম অতিরিক্ত করা, হ্যাঁ, এরকম না, সিম্পলি জাল, হ্যাঁ, সিম্পলি বলতে হবে। জিহ্বার আগা উপরের দাঁতের আগে একসাথে লাগিয়ে আমরা কি বলবো? জাল। হ্যাঁ, সবাই এখন খুব কেয়ারফুলি আমরা জিহ্বাটা উপরের দাঁতের সাথে লাগিয়ে আমরা বলি জাল, টেনে বলতে হবে। জাল এটা এমন একটা হরফ যেটার কোনো ডিরেক্ট সংক্ষিপ্ত আকৃতি নেই, অর্থাৎ এর মাথাটা কাটা লাগে না, টোটালটাই মাথা। হ্যাঁ, কিন্তু যখন সে কানেকশন কাউকে নিবে কারো থেকে, সে কানেকশন কাউকে দেয় না। কখনোই আপনারা জালের পরে কোনো অক্ষর লাগানো পাবেন না, হ্যাঁ, কখনোই পাবেন না। তো আগে পাবেন, তো আগে যখন পাবেন তখন এই যে জাস্ট এখান থেকে একটা কানেক্টর লেগে যাবে আর কি, জাল। হ্যাঁ, তা জাল আমরা মূলত 2টা আকৃতি পাবো, একটা হলো শুরু এবং একক আকৃতি একরকম, মিডিল এবং শেষ আকৃতি একরকম। কেমন আমরা দেখতে পাচ্ছি আমরা জাল, শুরু, মিডিল এবং ফাইনাল। তাহলে আমরা জবর দিয়ে উচ্চারণ করি, সবার সাথে বলেন যা, একক উচ্চারণ ইজা, যা একক। আমরা কিন্তু এখন আর টান দিতে পারবো না। হ্যাঁ, আমরা কি বলবো? যা, যা, মিডিল যা, শেষ অবস্থা যা। হ্যাঁ, বলেন যাহাবা, শুরুতে যা, হ্যাঁ, আযাবুন শেষে যা, আখাযা শেষে যা। আবার এককভাবে আমরা এনেছি ইজা। ওকে, মাশাআল্লাহ।
হ্যাঁ, অনেক বড় একটা আয়াত। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। একটা লম্বা আয়াত, খুব সুন্দর এবং মজার একটা আয়াত। এখানে আমরা দেখি জাল কোথায় আছে, দেখি তো, পেয়েছি জাল এই শব্দে, এই যে এখানে জাল, হ্যাঁ এই যে জাল, মাশাআল্লাহ। আরও খুঁজতে থাকি আমরা, জাল খুঁজতে থাকি, জাল জাল জাল। আমি এড়িয়ে গেলে কিন্তু আপনাদেরকে বলতে হবে, হ্যাঁ যে জাল এড়িয়ে গেল, জাল 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 জাল, এই যে আমি কিন্তু একটা এড়িয়ে গেছি, এই যে জাল, ওকে জাল জাল, হ্যাঁ এটা কি জাল, ওকে এটা জাল, মাশাআল্লাহ বারাকাল্লাহ। আমি একটু মিলিয়ে নিই যে আমরা সঠিক সঠিক জায়গায় জালগুলো আমরা খুঁজে পেলাম কিনা। ওকে, কয়টা জাল পেলাম এতে? 4টা। আমরা জাল চিনতে আমাদের আর সমস্যা হবে? আশা করি আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমাদের এখনকার হরফ হলো য, সেম জায়গা থেকে, হ্যাঁ য য, ওকে য, ওকে মাশাআল্লাহ। তো আমরা আগে বলেছি জাল জবর জা, এটা কিন্তু আ সাউন্ড, মানে আকার টাইপের সাউন্ড ছিল, জাল জবর জা। আমরা না আরেকটু দেখে আসি, আমাদের যদি কনফিউশন হয়। হ্যাঁ এই যে আমরা পেলাম, হ্যাঁ দেখেন এখানে কিন্তু জাল, হ্যাঁ আধ্বনি, কেমন আধ্বনি, জাল, হ্যাঁ নট জল, জাল জা। জবর দিয়ে আমরা কি বলেছি এটাকে? জা, জা কি ধ্বনি? আধ্বনি, আধ্বনি। ওকে, এখন আমরা যে জ শিখতেছি এটা হলো অধ্বনি। এটা কি ধ্বনি? ডিস্টার্ব করতেছে কোনো কারণে, সরি। হ্যাঁ, তা জটা কিসের মতো দেখতে? জটা অনেকটা চশমার মতো দেখতে। হ্যাঁ, জটা কিসের মতো দেখতে? চশমা। দেখেন চশমা অর্ধেক যদি ভেঙে ফেলে তাহলে একটা ডানটি সোজা করে দেখেন। তো এই চশমার আরবি হলো নাযরাতুন, নাযরাতুন চশমা, মানে নাযারা মানে যাদের নজর করা হয়, নাযারা নজর করা, নাযারা নজর করা, চশমা যাদের নজর করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জটা কিন্তু আকৃতিটা নাযারার মতো, নাযারা জ, নাযারা জ। ওকে, তো জটা একই জায়গা থেকে উচ্চারণ হবে। বলেন তো কোন জায়গা থেকে? জিহ্বার আগা, উপরের দাঁতের আগা। কিন্তু এখানে সাউন্ডটা হবে অ সাউন্ড। সাউন্ডটা কি হবে? আমরা জালে কি সাউন্ড দিয়েছিলাম? আ সাউন্ড, জা। কিন্তু এখানে কি হবে? জ। দেখেন যখন এটা অ সাউন্ড হচ্ছে তখন কিন্তু আমাদের জিহ্বাটা পুরো মুখ ভরে যাচ্ছে। জ, আপনাদের মুখ কি ভরতেছে? অ সাউন্ড হচ্ছে। জ, কি সাউন্ড বলেন? জ, আমার সাথে বলেন জ, নট জা। জা বললে কিন্তু জাল হয়ে যাবে, জ। ওকে, তো জরও বিশেষ সংক্ষিপ্ত রূপ নাই, এটা পূর্ণরূপেই আমরা সবসময় কোরআনে পাবো, এবং সে আগেও কাউকে কানেকশন কারো থেকে নিতে পারে, আবার পরেও সে কানেকশন কাউকে দিতে পারে। হ্যাঁ, এটা হলো সংযোগ, বাট আকৃতি সেম থাকবে। দেখতে পাচ্ছি আমরা জ চিনতে পাচ্ছি, একক আকৃতি, শুরুর আকৃতি, মাঝের আকৃতি, শেষের আকৃতি, সে কানেকশন নেয় এবং দেয়। ওকে, আচ্ছা তাহলে আমরা একটু উচ্চারণ বলি। জ, উচ্চারণ বলেন জ। যেহেতু আমরা এখন ফাতাহা বা জবর দিয়ে উচ্চারণ করতেছি, এখন আর টানা যাবে না, এখন দ্রুত বলতে হবে। জ বলেন আমার সাথে, প্রথমটা বলেন জ, যেমন জলামা, জলামা, হ্যাঁ মিডিল জ, জ, যেমন আজমা, হ্যাঁ আজমা। যারা এটা পারেন তারা বলবেন, নাহলে সবার বলার দরকার নেই। আপনার এটাই এখন আমাদের পড়া হলো এইটা জ। এটা হলো জাস্ট বোঝার জন্য দিয়েছি, শব্দের ভিতরে যেন আমরা চিনতে পারি। লাস্ট বা ফাইনাল আকৃতি আমরা বলি জ, যেমন হাফিজ, হাফিজ, হ্যাঁ হাফিজাল্লাহ, হ্যাঁ ওকে হাফিজাল্লাহ। আমাদের কিন্তু এখানে দ খুঁজে বের করতে হবে, কেমন? আমরা প্রথম লাইন আমরা জ খুঁজি, আমরা কি পেলাম? প্রথম লাইনে জ পেয়েছি, হ্যাঁ এই শব্দ আমরা একটা পেয়েছি, হাফিজিন। ওকে, আলাল আরাইকি ইয়ানজু, হ্যাঁ ইয়ানজু পেয়েছি আমরা জ, এই যে একটা জ, তাই না? আর কোথায় জ আছে আমরা দেখি, যে আর কোথায় জ আছে?
হ্যাঁ জাহরিহি, হ্যাঁ জাহরিহি ফাইন্নাহু জান্না ইয়াহুর ফি লাওহিম মাহফুজ। কয়টা পাইলাম জ? মিলাই 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 কুইকলি চিনতে পেরেছি জ? এই যে জ জ জ, হ্যাঁ জ এবং জ। ওকে, চলে যাই আমরা কোরআনে। হ্যাঁ, আমরা ডিরেক্ট কোরআন থেকে জ উচ্চারণ, কোরআনে আমরা যেভাবে জটা পাবো সেভাবে আমরা বলি কি উচ্চারণ? জ। আবার বলেন জ। কি উচ্চারণ? ফ্যা। ওকে, এটা বলেন তো কি উচ্চারণ? দ্যা দ্যা জ জ, হ্যাঁ জ বলেন কি উচ্চারণ? হ্যাঁ বলেন এটা কি উচ্চারণ? জ। ওকে, জ বলেন কি উচ্চারণ? জ। এটা কি? ফ্যা। এটা কি? যা। এটা কি? জ। এটা কি? জ। ওকে, আমাদের আজকে ক্লাস শেষের দিকে আমরা সর্বশেষ কোরআনের একটা আয়াত আজকে আমরা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষের থেকে মুখ ফিরিয়ে নেবেন। তো তারা আল্লাহ তাআলার কাছে বলবে যে হে আল্লাহ, মুখে এবং তাদের জীবিকা সংকীর্ণ করা হবে এবং কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে তোলা হবে। তখন ওই সমস্ত লোক আল্লাহ তাআলার কাছে বলবে যে হে আমাদের পরওয়ারদিগারে আলম, হে আমাদের পালনকর্তা, কেন আমাদেরকে আজকে অন্ধ করে তোলা হলো? আমরা তো দুনিয়াতে চক্ষু সমান ছিলাম, আমরা দুনিয়াতে দেখতে পাইতাম। তখন তাদেরকে বলা হবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াত তোমাদের সামনে গিয়েছিল, ফানাসিতহা, তোমরা ভুলে গিয়েছিলে, তোমরা দেখেও সেটা না দেখার ভান করেছিলে। ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা, আজকে তোমরা যেভাবে আমার আয়াতকে ভুলে গিয়েছিলে, আজকে সেভাবেই তোমাদেরকে ভুলে যাওয়া হয়েছে, এই জন্য তোমাদের কাছে অন্ধ করে তোলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের কোরআন না বোঝার জন্য, না পড়ার জন্য, কোরআন পড়তে না পারার জন্য কিয়ামতের অন্ধত্ব থেকে হেফাজত করুন এবং আমাদেরকে সহিভাবে কোরআন শিক্ষার তৌফিক দান করুন। আর বেশি বেশি এই দোয়াটা পড়তে ভুলবেন না। কি দোয়া মনে হচ্ছে সবার? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হি আল্লাহ, তুমি আমার জেহেনকে, আমার স্মৃতিশক্তিকে, আমার মনোবলকে বাড়িয়ে দাও। হ্যাঁ, আমরা সবাই দোয়া পড়ে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।